নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি অধ্যায়ের দিনাজপুর বোর্ডের 2022 এর সৃজনশীল সমাধান করব। উদ্দীপকে দেয়া আছে যে কোনো ধনাত্মক সংখ্যা x এর বর্গ ও তার গুণাত্মক বিপরীত সংখ্যার বর্গের সমষ্টি 10। ক নম্বরে দেয়া আছে x² + 14x + 48 কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। খ নম্বরে দেয়া আছে প্রমাণ করো যে x⁴ - 1 / x⁴ সমান 40√6। গ নম্বরে দেয়া আছে প্রমাণ করো যে x⁶ - 1 / x³ সমান 22√2। তো ক নম্বরে আমরা সমাধান করব। ক নম্বরে দেয়া আছে যে x² + 14x + 48 কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করব। তো প্রথমে x² + 2x + 48, প্রথমে আমাদের এটা উৎপাদক করতে হবে। তো উৎপাদক করতে প্রথমে আমরা 48 ভাঙাবো। 48 ভাঙালে হয় 6 * 48, 6 আর 8 যোগ করলে হবে 14। তাহলে আমরা 48 ভাঙাবো, গুণ করলে হবে 48 এবং যোগ বিয়োগ করলে হবে 14। তো x² + 6 * 48, তাহলে 8x + 6x + 48 সমান। তো আমরা এখন এখানে কমন নিব। তাহলে এখানে দেওয়া আছে দুইটা x থেকে একটা x কমন নিলে আরেকটা x থাকে। তো এখান থেকে একটা x কমন নিয়েছি, তাহলে থাকে আর 8 প্লাস এখান থেকে 6 যদি কমন নেই তো x থাকে। 6 দিয়ে 48 ভাগ করলে 6 টা 48। তাহলে এখন দুইটার মধ্যে একটা নেব, x + 8 আর থাকে x + 6। তাহলে আমরা এই দুটো উৎপাদক পাইলাম, x + 8 x + 6। এখন আমরা এখানে ধরব যে ধরি x + 8 সমান a এবং x + 6 সমান b ধরব। তাহলে b ধরলে আমাদের a b এর সূত্র হয়। আমরা x + 8 যদি a ধরি আর x + 6 যদি b ধরি তাহলে a b। তাহলে আমাদের a b এর সূত্র কি? তাহলে আমরা যদি এখন লিখি যে এখন x + 8 x + 6 সমান, যদি a b সূত্র ধরি তাহলে a b সূত্র হলো যে a + b / 2 হোল স্কয়ার মাইনাস a - b / 2 হোল স্কয়ার। তাহলে আমরা এখন মানটা এখানে বসাবো। দেখো যে a সমান হলো x + 8, তাহলে আমরা x এর জায়গায় বসাবো x + 8 প্লাস b এর জায়গায় বসাবো x + 6 / 2 হোল স্কয়ার। এর জায়গায় বসাবো x + 8 মাইনাস b এর জায়গায় বসাবো x + 6, তবে মাইনাস দিয়ে গুণন হবে, তাহলে x মাইনাসে প্লাসে মাইনাস 6 / 2 হোল স্কয়ার। তাহলে দেখো x এর সামনে প্লাস, আবার এই x এর সামনে প্লাস, তাহলে x যোগ করব, যোগ করলে হবে 2x প্লাস 8 এর সামনে প্লাস 6 এর সামনে প্লাস, তাহলে x 6 আর 8 যোগ করলে হবে 14 / 2 হোল স্কয়ার। x কাটা গেল, 8 থেকে 6 বাদ দিলে 2 / 2 হোল স্কয়ার। তাহলে আমরা এখন দেখো এখানে 2 কমন নেওয়া যায়। তাহলে আমরা যদি 2 কমন নেই তাহলে x প্লাস 2 দিয়ে 14 ভাগ করলে 7 হয় / 2 স্কয়ার মাইনাস
এখানে ধরো 2 2 কাটা গেলে 2 দিয়ে 2 ভাগ করলে 1 হয়, তার উপরে হোল স্কয়ার। এখানে 2 2 কাটা যায়, তাহলে থাকে x + 7 তার উপরে হোল স্কয়ার মাইনাস 1 তার উপরে হোল স্কয়ার। তাহলে দেখো আমাদের করতে বলছে যে এতকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। তাহলে দুইটি বর্গ, দুইটি সংখ্যা x + 7 তার উপরে বর্গ 1 তার উপরে বর্গ, তাহলে দুইটি সংখ্যার বর্গ বিয়োগফল রূপে, মানে মাঝে মাইনাস চিহ্ন থাকবে। তাহলে এটাই হলো দুইটি সংখ্যা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। এটা হলো আমাদের অ্যানসার। তাহলে এখন আমরা খ নম্বরে প্রমাণ করব। খ নম্বরে প্রমাণ দেয়া আছে x⁴ - 1/x⁴ সমান 40√6। এটা প্রমাণ করতে গেলে আমাদের উদ্দীপক ঠিক করতে হবে। তাহলে উদ্দীপকে দেয়া আছে যে কোনো ধনাত্মক সংখ্যা। তাহলে আমরা কি লিখবো, দেওয়া আছে ধনাত্মক সংখ্যা x, ধনাত্মক সংখ্যা x এবং এর বর্গ x, ধনাত্মক সংখ্যা x এবং এর গুণাত্মক বিপরীত সংখ্যা, এবং ধনাত্মক সংখ্যা x এর বর্গ এবং গুণাত্মক বিপরীত সংখ্যার বর্গ। তাহলে গুণাত্মক বিপরীত সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যা 1/x তার উপরে বর্গ এর সমষ্টি, অর্থাৎ x² + 1/x² = 10। এটা হলো আমার উদ্দীপক থেকে পাই। তাহলে যেহেতু x⁴ - 1/x⁴ থেকে প্রমাণ করতে বলছে, তাহলে আমাদের এখানে এই সমাধানটা করতে গেলে আগে আমাদের মান বের করতে হবে। তো মান বের করতে গেলে যেহেতু মাইনাস আছে, x + 1/x এবং 1 - 1/x দুইটা মানেরই দরকার। তাহলে x + 1/x এবং x - 1/x দুইটা মানেরই দরকার আছে। তাহলে আমরা মান দুইটা আগে বের করে দেব। তাহলে a² + b² সূত্র a + b² - 2ab, মানে x 1/x = 3। তাহলে x + 1/x² সমান x কাটা 10 -2 এদিকে গেলে +2। তাহলে x 1/x² = 12। তাহলে x + 1/x² উঠে যাবে, উঠে গেলে ডান পাশে রুট হবে। তাহলে x + 1/x = 12, যেহেতু সরাসরি বর্গমূল যায় না, তাহলে আমরা 12 কে আগে ভাঙাবো। 3 4 এ 12, 3 আর 4 এর মধ্যে 4 এর বর্গমূল যায়, তাহলে 4 এর বর্গমূল করলে হবে 2, আর 3 বর্গমূল যায় না, √3। তাহলে এটা হলো আমাদের x + 1/x এর মান। তাহলে আমাদের যেহেতু x - 1/x এর মান দরকার, এইজন্য আবার আমরা লিখব যে আবার x² + 1/x² = 10। তাহলে এবার আমরা x² + 1/x² মানে a² + 1/a² এর সূত্র যেহেতু দুইটা, তাহলে আমরা প্রথমে প্লাসের সূত্র ফেলছি, এবার মাইনাসের মান দরকার, এইজন্য মাইনাসের সূত্র ফেলবো। তাহলে x - 1/x² + 2x 1/x = 10। x - 1/x² = 10 + 2 ডান পাশে গেলে -2। তাহলে x - 1/x²
ইকুয়াল 8। তাহলে আমরা এবার যদি হোল স্কয়ার উঠাই দেই x - 1 ভাগ x ইকুয়াল √8। তাহলে আমরা এই দিকের সাইডে করি, তাহলে x - 1 ডিভাইডেড x ইকুয়াল, এই দিক যেহেতু সরাসরি বর্গমূল যায় না, তাহলে এই দিক আমরা ভাঙাবো, 4 দিয়ে গুণে 8, 4 বর্গমূল করলে 2 হয়, আর 2 বর্গমূল করা যায় না, এখানে 2 রুট থাকবে, তাহলে এটা হয় 2 রুট। তাহলে আমার x + 1 ডিভাইডেড x এর মান বের হলো, x - 1 ডিভাইডেড x এর মান বের হলো। এখন আমরা বাম পক্ষে যাব, বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করব। এখানে হবে, তাহলে এখন লিখব আমরা লেফট সাইড। লেফট সাইডে দেওয়া আছে x⁴ - 1 ডিভাইডেড x⁴। তাহলে এটা আমরা ভাঙাবো, ভিতরে স্কয়ার দেব, বাইরে হোল স্কয়ার, 1 ডিভাইডেড x² হোল স্কয়ার। আমরা a² - b² এর সূত্র ফেলবো। তাহলে a² - b² এর সূত্র a + b a - b। তাহলে দেখো এখানে আবার সূত্র a² + b² এর সূত্র, a² + b² এর সূত্র দুইটা যে কোনো একটা ফেললেই হবে, যেহেতু আমাদের দুইটা মানই দেওয়া আছে। তাহলে a + b² - 2 a b, আবার এখানে সূত্র ফেলবো a² - b² এর সূত্র a + b a - b। এখন আমরা মান বসাবো, x + 1 ডিভাইডেড x এর মান 2√3 তার উপরে হোল স্কয়ার মাইনাস 2 x + 1 ডিভাইডেড x এর মান 2√2 ইনটু x - 1 ডিভাইডেড x এর মান 2√2। দেখো এখানে 2 আছে, দুইটা 2 গুণ করলে হবে 4, আর হোল স্কয়ার আর রুট উঠে গেলে থাকে 3 -2, 2 দুগুণে 4, √3 আর √2 গুণ করলে হবে 3 দুগুণে 6। তাহলে দাও 3 × 4 = 12 - 2 × 4√6। তাহলে কত হয়, 12 থেকে 2 বাদ দিলে হবে 10 × 4√6 সমান, গুণ করলে কত হয়, 4 × 10 = 40√6। তাহলে দেখো আমাদের প্রমাণ আছে 40√6, আমাদের উত্তর এসেছে 40√6। তাহলে আমরা এখন লিখতে পারি লেফট সাইড ইকুয়াল রাইট সাইড রুট। তাহলে আমাদের খ নম্বরের সমাধান হলো, প্রমাণ এসেছে। তো আমরা এখন গ নম্বর করব। গ নম্বরে দেয়া আছে প্রমাণ করো যে x⁻6 - 1 ডিভাইডেড x³ ইকুয়াল 22√2। তো এই সমাধানটা করতে গিয়ে যেহেতু আমাদের মাইনাস আছে অঙ্কে, তো আমার মাইনাসের মান লাগবে, x - 1 ডিভাইডেড x এর মান। তো এই মানটা যেহেতু আমাদের খ নম্বরে করা আছে, এজন্য আমরা লিখব খ হতে পাই। তো আমরা এখন গ নম্বরে করব। এখন লিখবো গ নম্বর দিয়ে যে খ হতে পাই x - 1 ডিভাইডেড x ইকুয়াল 2√2। এই মানটা দিয়ে আমরা গ নম্বর করব। তো গ নম্বরে লিখবো আমরা লেফট সাইডে দেওয়া আছে x⁻6 - 1 ডিভাইডেড x³। তো এটাকে আমরা এখন ভাঙাবো। তো x⁻6 ডিভাইডেড x³ - 1 ডিভাইডেড x³, তো এটাকে আমরা কাটাকাটি করলে পাবো x³ - 1 ডিভাইডেড x³ ভাবে লেখা যায়। এখন আমরা a³ - b³ এর সূত্র ফেলবো। a³ -
বি কিউবের সূত্র আমরা জানি a মাইনাস বি কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। আমরা এর জায়গায় বসাবো x আর বির জায়গায় বসাবো 1 ডিভাইডেড x। x minus 1 divided x cube plus 3x into 1 divided x into x minus 1 divided x। এখন মান বসাবো x minus 1 divided x এর মান 2 root 2 cube plus 3 into x minus 1 divided x এর মান 2 root 2। তাহলে দেখো এখানে 2 আছে তিনটা, তাহলে তিনটা 2 গুণ করলে হবে 2 গুণন 2 গুণন 2 গুণ করলে হবে 2 দুগুণে 4 4 দুগুণে 8। 8 ইনটু তিনটা রুট 2 আছে, তিনটা রুট 2 গুণ করলে হবে 2 রুট 2 2 রুট 2 প্লাস 3 দুগুণে 6 রুট 2। তাহলে দেখো 8 দুগুণে 16 রুট 2 প্লাস 6 রুট 2। তাহলে 16 আর 6 যোগ করলে হবে 22 রুট 2। দেখো আমাদের প্রমাণ এসে গেছে 22 রুট 2 22 রুট 2। তাহলে আমরা লিখবো এখন লেফট সাইড ইকুয়াল রাইট সাইড রুট। তাহলে আমাদের গ নম্বরের প্রমাণ হলো। তাহলে আজকে পর্যন্তই।